আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায়। আজকে মূলত এসেছি এই এলাকার একজন উদ্যোক্তার সন্ধানে। তিনি কর্মজীবনে দীর্ঘদিন সরকারি পেশায় নিয়োজিত ছিলেন। অবসর জীবনে এসে কৃষির প্রতি ভালোবাসার টানে সমন্বিত অ্যাগ্রো ফার্ম গড়ে তুলছেন। তার বাসায় হাঁস, মুরগি, গরু, ছাগল সবে লালন পালন হচ্ছে। গরু এবং ছাগলের খাদ্য চাহিদা পূরণের জন্য তিনি পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাষ করেছেন। আমি যে ঘাসের ক্ষেত্রে দাঁড়িয়ে এই মতো কথা বলছি, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি বাংলাদেশে এখন নতুন চাষ হচ্ছে, বেশ সুন্দর ফলন হয়েছে। এই ঘাসের পুষ্টি গুণাগুণ অনেক বেশি, যার কারণে এটি চাষে খামারিরা অনেকে আগ্রহী হচ্ছে। এর পাশাপাশি রেড পাকসুং রয়েছে এবং যারা হাইব্রিড ঘাসও রয়েছে। তিনি এই ঘাসগুলো সংগ্রহ করেছিলেন সাভার থেকে, মূলত কাটিং সংগ্রহ করেছিলেন। যেহেতু এখন সিজন টাইম, অনেকেই ঘাস চাষ করতে চাচ্ছেন বা অনেকে ঘাস চাষ করার আগ্রহ প্রকাশ করতেছেন। তো তার এখান থেকে ঘাস গরুকে খাওয়ানোর পরে এখনও পর্যাপ্ত পরিমাণে অবশিষ্ট রয়েছে, যেগুলো তিনি কাটিং হিসেবে সরবরাহ করতে পারবে সারা দেশেই। তো আমার মনে হয় যে যারা কাটিং সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। কিভাবে লাগাতে হবে, কিভাবে চাষ করতে হবে, কোন সময় রোপণ করতে হয়, এই কাটিংগুলো কিভাবে পেতে পারেন, এইসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার কাছ থেকে একটু আপনার পরিচয় জানতে চাই। আপনাদের এই এলাকার বা এই গ্রামের ঠিকানা সহ যদি আমাদের দর্শকদের একটু জানাতেন আপনার পরিচয়টা। জি, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। এটা গ্রামের নাম জামালপুর, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আমি একজন প্রতিরক্ষা পেনশনার। আমি অবসর আসার পরে আমি বাড়িতে ফার্ম দিই, গরুর ফার্ম। আমার গরু আছে, পাশাপাশি ছাগল আছে। তো এটার খাদ্য চাহিদা হিসেবে আমি এখানে কিছু লাল পাকচং, যারা হাইব্রিড, এবং পিছনে আমার আছে ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার। এটা আমি 1-1.5 বিঘা জমিতে করি। অবসর জীবনে এসে কৃষির দিকে আসা কেন? কিছু করতে হবে তো। আমার এই যে ছোটোবেলা থেকে এটা আমার শখ আর কি, করতাম। আচ্ছা, কৃষিকাজে যোগ ছিলাম, এখনও করি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবজিও আছে আমার এখানে। সবজিও চাষ জি করছেন? জি, নিজে আমি করি। মোটামুটি কৃষি চাষ কত বিঘায়? জি, কৃষি আমার ধানের জমি আছে আমার 1 বিঘা। এখানে আছে ফসল জমি আছে 1 বিঘা, আর 1.5 বিঘা মতন ঘাসের জমি। একবারে শহরের কাছেই তো, কিন্তু একটু গ্রাম, তাই না? জি, এটা গ্রামের পাশে, শহরের পাশেই। আচ্ছা, একটু ঘাস চাষ সম্পর্কে জানতে চাবো। যেহেতু এই সময়টাতে অনেকেই ঘাস রোপণ করে, যেহেতু গবাদি পশু পালন করতেছেন, গবাদি পশু পালনের জন্যই তো মূলত ঘাস চাষ করা। জি, 3 ধরনের ঘাস চাষ করেছেন কেন? আমার শখ ছিল এটা, লালটা আমার খুব পছন্দ করতাম দেখতে, ভিন্ন আর কি, অন্য ঘাসের তুলনায়। এটা সব ধরনের জমিতে হয়, আমি দেখলাম। এটা আমি নিয়ে আসছিলাম সাভার থেকে, কুরিয়ার সার্ভিস মাধ্যমে। এটা আমি কাটিং নিয়ে আসছিলাম, প্রতি পিস 1 টাকা এরকম কাটিং নিয়ে 3000 পিস নিয়ে আসছিলাম। তেমন কঠিন কিছু না, আমি ধারণা করতে পারি না এত সুন্দর ঘাস হবে। আচ্ছা, এটা সবাই অবাক, এটা লাল ঘাস। অনেকে বলে যে এটা কি আখ নাকি, আসলে আখ না, এটা ঘাস টাইপেরই। এখন বাংলাদেশে এই ধরনের ঘাস অনেকেই চাষ করতেছে। ফলনটা কেমন? পরে মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন আমার তো উঁচু, এটা বয়স 3 মাস প্লাস, তো আরও এটা বড় হতে পারে। তো সুন্দর হয়েছে আমার আশা করি। পুরো অংশ গরু খাইতে পারে, গরু ছাগল খাইতে পারে, কিন্তু নিচের অংশ কাটিং হিসেবে ভালো। এটা খুবই সুন্দর আসছে, শিকড় আসছে। জি, এটা রোপণের উপযোগী হয়েছে। আমি তো নিয়ে আসছি খামার থেকে কিনে নিয়ে আসছি। যদি কেউ চায় যে ঠিক আছে কাটিং হিসেবে নিতে পারবে, ও সমস্যা নাই। অনেকে চাইলে নিতে পারবে, তাই না? জি, অনেক ঝোপালো হয়। এবং এটা বিশেষ করে গরুর পাশাপাশি ছাগলও খুব পছন্দ করে। এটা গরু তো অবশ্যই খায়। আচ্ছা, তো ছাগলও খুব পছন্দ করে। এটা ফলন অনেক ভালো। আমি কল্পনা করতে পারি না এরকম হবে, আমি বুঝতে পারি। আমি তো আগে চাষ করি নাই, তো করার পর দেখছি যে খুবই সুন্দর, ভালো ফলন। দূরত্বে এটা 1.5 হাত, 1.5 হাত দূরে লাগাইছি। সময় কি সার কি দেওয়া হয়েছে? জি, এটা দিয়েছিলাম জৈব সার প্লাস গোবর এরকম মিক্স করে তারপর চাষ করছিলাম। আচ্ছা, ফলন তো বেশ ভালো হয়েছে। যেহেতু গবাদি পশু পালন করেন, অনেকে তো লালন পালন করে এই ধরনের ঘাসগুলো চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন হিসেবে এটার সম্ভাবনাটা আপনার কাছে কি মনে হচ্ছে? খুবই ভালো। এটা আমি পরিচয় তেমন করিনি, তাও সুন্দর হয়েছে। দেখছেন আপনারা লাল পাকচন এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এটা হচ্ছে আপনার যারা হাইব্রিড। এটা মাশাআল্লাহ সুন্দর, খুবই সুন্দর গাছ, ফল খুবই ভালো। এটা গরু খুব পছন্দ করে, খুবই স্বাস্থ্য করে খাইতে। যারা হাইব্রিড ঘাসেরও তো মাশাআল্লাহ ফলন বেশ ভালো হয়েছে। লাগানোর বয়স কতদিন হয়েছে?
এটা 3 মাস প্লাস। 3 মাস না? আসলে এই ঘাসগুলো লাগানোর সময়টা কোন সময় লাগানোর উপযুক্ত সময়? আমি এটা বর্ষায় লাগাইছিলাম। তো ওই সময় জমিতে মানে রস ছিল, মানে ভালো ছিল আর কি। তো আচ্ছা। ওটা সেচ দিতে হয় মাঝে মধ্যে। আর জৈব সার দিয়ে করলে ভালো হয়। তেমন কোনো রোগ বালাই নাই, পোকামাকড় তেমন আক্রমণ করে না, ওইসব বিষয়ে আমার নাই, মানে আচ্ছা। আক্রমণ করে না। তো মাশাআল্লাহ এটি। প্রথম লাগানোর কতদিন পর কাটা যায়? এটা খাওয়ার জন্য করতে পারে 3 মাস। আচ্ছা। আর যে মানে 2 মাস খাওয়ার উপযোগী হয়। আর যদি মানে কাটিং করতে হয় তো 3 মাস প্লাস করতে হবে। আচ্ছা, আপনি তো এখানে কিছু কাটিংও রাখবেন হয়তো? জি, কাটিং রাখবো। পর্যাপ্ত পরিমাণে জি, কাটিং এর কাটিং ব্যবস্থা আছে। রয়েছে। যেহেতু রবি মৌসুম শুরু হয়ে গেছে, অনেকে তো ঘাস চাষ করতে চাচ্ছে। জি, এই অবশ্যই সময় পাওয়া যাবে, সেচ দিতে হবে। আচ্ছা। পানি লাগবে। খরচ অনেকটা কম। পাশাপাশি গরু মাশাআল্লাহ মানে মোটাতাজাকরণ উপলক্ষে মানে পরিচর্যা খুবই ভালো। বর্তমান তো এখন আধুনিক যুগ, এখন প্রযুক্তি ভালো, এখন ঘাস খুবই ভালো। ঘাস ছাড়া এই মানে ফার্ম গবাদি পশু পালা খুবই দুঃসাধ্য হয়ে পড়বে। বন্ধু অনেকে এই ফার্মের সাথে জড়িত, আমিও দেখে মানে উদ্বুদ্ধ হলাম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, এটা সময় কাটে, কাজ শরীর ভালো থাকে, টাকা ইনকাম করা যায় ভালো। যদি কেউ আসতে চায় আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কাজ, এটা সময় কাটবে, অযথা না ঘোরাঘুরি করে এরা কাজ করলে ভালো হয় এই আর কি। আলহামদুলিল্লাহ যদি আপনারা কেউ চান কাটিং, তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমি পাঠাতে পারবো। এগ্রিকালচার সেক্টরে ঘাস চাষ করতেছেন, আরো কৃষি অন্যান্য কাজ করা হয়। আসলে আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি করতে চান? জি, তেমন পরিকল্পনা নাই, আমি এগুলো নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি এই কৃষিতেই থাকবো। আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আজকে রোদটা ধন্যবাদ। অনেক বেশি, জি, সময় আসলে রোদের মধ্যে আপনাকে সময় নিয়ে নিলাম। জি। যেহেতু এই এলাকায় আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। জি, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, 2-3টি ঘাস নিয়ে কথা বললাম। বাংলাদেশে এখন বর্তমান অনেক প্রকারের ঘাস চাষ হচ্ছে। আমরা কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের ঘাস চাষের বিভিন্ন চিত্র দেখানোর চেষ্টা করছি। এই গাজীপুর কালীগঞ্জের আরিফ ভাই, তিনি অবসর জীবনে এসে কৃষির সাথে জড়িত হয়েছেন এবং কৃষি করে নিজে যেমন আনন্দ পান, সেই আনন্দটা অনেকের মাঝে আবার ছড়িয়েও দিতে চাচ্ছেন। তিনি এই ঘাসগুলো চাষ করছেন গরুকে খাওয়ানোর জন্য। যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে, কাটিং সংগ্রহ করা সম্ভব, যার কারণে তিনি চাচ্ছেন যে এখান থেকে কিছু কাটিং উদ্যোক্তা ভাইরা চাইলে তাদেরকে দিয়ে দেবে। তো আপনারা যারা চাষ করতেছেন, আমার মনে হয় যে এই ধরনের বিশ্বস্ত মাধ্যম থেকে চারা সংগ্রহ করে ঘাস লাগালে উপকৃত হবেন। অনেকেই এগুলো লাগাতে চাচ্ছে। আর এই ঘাস লাগানো উপযুক্ত সময় হচ্ছে এই সময়টাতে নভেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনি লাগাতে পারবেন। এরপরেও লাগাতে পারবেন, তবে এই সময় লাগালে অবশ্যই আপনাকে সেচ দিতে হবে। আপনারা অন্য জমি যেভাবে চাষ করেন, জৈব সার দেন, রাসায়নিক সার দেন, সেই সারের মাত্রা একইভাবে রেখে ঘাসটা লাগাতে হবে এবং সঠিকভাবে একটু যত্ন করলে এই ধরনের সুন্দর ফলন ফলানো সম্ভব। এবং এটি যেহেতু গবাদি পশু পর্যাপ্ত পরিমাণে খায়, এখন খাদ্যের দাম অনেক বেশি, তো খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি মনে করি যে এই ঘাসগুলো খামারিদের অত্যন্ত কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং খামারিদের জন্য লাভজনক হবে। দর্শক, এই ছিল আরিফ ভাইয়ের ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।